ইসলামী যে ফেকার মাসালায় এটা একটা চরম অন্যায় কাজ, যে মসজিদে কখনো তালা দেওয়া যায় না। তাইলে মসজিদের যে আমানতদারি, মসজিদ যে আল্লাহর ঘর, এটা যে সবাই ঢোকার প্রবেশ অধিকার নিশ্চিত করার জায়গা, এটা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। তাইলে এখন আমরা তালা দেই কে? মসজিদের রক্ষণাবেক্ষণে মালামাল আছে, এগুলি চুরি হয়ে যাবে। এই চোর কি এমনি কিনতে আসে? পার্শ্ববর্তী হিন্দুরা ইয়ে নেয়। তাহলে আর একজন কলমা পড়া লোক এই কামটা করে, তাহলে ও কি মুসলিম না মুসলিম নামের শয়তান? ও কি মুসলিম না, ও কি মুসলিম নামের ধ্বজাধারী, মুসলিম নামের শয়তানের রক্ষা কবচ ও। এখন এরকমের এই সামান্য মাল চুরি করে, এজন্য ওরে আমরা শয়তানের রক্ষা কবচ বলি। কিন্তু যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে তারা কি? রাষ্ট্রীয় শয়তান। এরকম করতে করতে আপনি বাদ দিতে গেলে এবার আপনি আর লোক খুঁজে পাবেন না যে কোন ইমানদার আসলে আছে কি নাই। কথা বুঝাইতে পারছি বাজান? এই জন্য আমরা চাই দেশব্যাপী একেবারে একটা মানুষের জীবনের শুরু থেকে এই নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? মুখে দাঁড়িয়ে রয়েছি কার খুশির জন্য? মাথায় টুপি পড়ছি কার সন্তুষ্টির জন্য? পাজামা পড়ছি কার সন্তুষ্টির জন্য? মা বাবার সেবা করি কার সন্তুষ্টির জন্য? এগুলি আমাদের ব্যক্তি জীবনের দরকার। এখন এই যে আল্লাহর খুশির জন্য আমরা কোরআনের এই বিধান পালন করি, এগুলি সব কোরআনের নির্দেশ না? তো একই আল্লাহর নির্দেশ হলো আন আকিমুদ্দিন ওলা তাতাফাররা কফি, তোমরা আমার দিন কায়েম করো আর এই ব্যাপারে কোনো মত পার্থক্য করবে না। এখন দিন কায়েম করা মানে হলো ব্যক্তি জীবনে নয়, ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে দেশ, রাষ্ট্র, অর্থ, সমাজ সকল জায়গায় যখন ইসলামের বিধানটা এরকম চালু হয়ে যাবে, তখন ধনী নির্ধনের যে ব্যবধানটা এটা থাকবে না। তারপরে যে মসজিদ তালা দিয়ে রাখা লাগে, এই চোর সামারি, তখন এইগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ হলো কোরআনের শাসনটা হলো এরকম। এখন এই শাসন কায়েম করতে হলে একদল ভালো মানুষ দরকার, একদল ভালো ভোটার দরকার, একদল ভালো সচেতন জ্ঞানীগুণী মানুষ প্রয়োজন। এবং সেই জ্ঞান তৈরি হয়, সেই জ্ঞান অর্জন হয় কোরআনের মাধ্যমে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমার সামনে যারা আছেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন কে কে? হাত উঁচু করলে আলেম ওলামা ছাড়া সমাজে আর কেউ হাত উঁচু করতে সাহস করে না। কারণ ওই ছোটকালে একটু সেতারা পড়ে আইছে, তারপরে এই দুই একদিন পড়ছেলে, তারপর আর এখন আর মনে নাই। এখন একেবারে ময়ূরের মতো সাজছি আমরা মুসলিম। বড় জুব্ব আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে। কোরআন শরীফ পড়তে পারেন? হয় না। আপনারা এগুলো পড়তে কইছে না? কোরআন হলো আসল। কোরআনুল কারীম থেকে ইসলাম প্রচার করছে রসুল, না অন্য কোনো কিতাব দিয়ে? তাওরাত দিয়ে না কোরআন দিয়ে? তাহলে আপনি রসুলকে যদি নেতা মানেন, আল্লাহকে আল্লাহ মানেন, তা আল্লাহ তাআলা পৃথিবীর অপরাধ দূর করার জন্য নবীদের কাছে পাঠাইছে কোরআন। এখন আপনি নিজেকে মুসলিম দাবি করেন, কিন্তু আপনি কোরআনের একটা বিধানও জানেন না, আপনি কিরকম মুসলিম? আল্লাহ প্রশ্ন করলে আপনি কি জবাব দেবেন? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য নবীরা কিন্তু এই কোরআনুল কারীম নিয়ে তাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দেশত্যাগ, হিজরত, হত্যা, এগুলি কেন হয়েছে? এই কোরআন প্রচার করার কারণে, না অন্য কোনো কারণে। কারণ কোরআন যখনই প্রচার হয়েছে, তখন সমাজের প্রতিটি স্বার্থপর অপরাধী মানুষগুলি খেপে গেছে যে এই কাজ যদি চালু হয় তাহলে আমার তো অপরাধ চলবে না, অতএব মোহাম্মদকে এই কাজটা করতে দেয়াই যাবে না। যারা সমাজে শাসক ছিল তারা ঐক্যবদ্ধ হয়েছে, মোহাম্মদ যদি এই কাজ করে আর লোকদেরকে সচেতন বানিয়ে দেয়, তাহলে আমি যে ঘুষের ব্যবসা করি আমার এই ব্যবসাটা তো চলবে না। যে সুদের ব্যবসা করে সে বলছে আমার এই সুদের ব্যবসাটা তো চলবে না। আপনারা এখানে যারা আছেন পেশায় তো নিশ্চয়ই ব্যবসায়ী কেউ আছেন, ব্যবসায়ী থাকলে থাকতে পারেন। এখন ব্যবসা করেন নিজের ঘরে না ভাড়াটে ঘরে? ভাড়া ঘরে করে, গ্রামে এগুলো থাকে না, নিজে ঘর বানাইলে রাস্তার পাশে। কিন্তু যারা শহরে ব্যবসা করে অধিকাংশ মানুষ তারা পরের ভাড়া ঘরে ব্যবসা করে, ঘর বানায়, ভাড়া দেয় মাসে। এবার ঘর ভাড়া নিতে হইলে মালিকেরা আবার ৫ লাখ ১০ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে। আমার যেখানে বাসা, বাসার সামনে অনেক ঘর, ঘরের মালিকেরা বানাইছে। জিজ্ঞাসা করি অ্যাডভান্স কত দেওয়া লাগবে? কয় ভাই আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা অ্যাডভান্স। আপনার কাছ থেকে? আমার কাছ থেকে নিয়েছে ৭ লাখ। আরেকজন কত? ৫ লাখ। এখন দেখা গেছে এই বিল্ডিং এর একতলার নিচ দিয়েই সে প্রত্যেক দোকানদারের কাছ থেকে ১০ লাখ, ৭ লাখ, ৫ লাখ টাকা ভাড়া অ্যাডভান্স নিয়ে নেয়। এই টাকার কোনো সুবিধাও সে পাবে না। এখন প্রশ্ন হলো, ইসলামে এই অ্যাডভান্স প্রথা কি জায়েজ আছে? আছে, জায়েজ আছে? ইসলামী অর্থ ব্যবস্থায় এই অ্যাডভান্সিং প্রথা এটা জায়েজ নাই। তাই যিনি এই কাজটা করলেন এটা হারাম কাজ করছেন। নামাজ পড়ে ৫ ওয়াক্ত, হজও করছে কয়েকবার, উমরা করে বছরে বছর, কিন্তু এরপরে এই হারাম কাজে অর্থনীতিতে হারাম করে,
তাহলে নামাজ পড়ে দৈনিক কয় বেলা? 5 বেলা। কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে। এখন মুখ দিয়ে কথা বলি কয় বেলা? কথা বলা কোনো টাইমিং আছে? সারাদিন ভগর ভগর করতেই থাকে। এখন কথা বলা মুখ কার দান? এটা থেকে যদি আপনি এই কথাগুলি ইবাদত বানাইতে চান, তাহলে কথা বলতে হবে কার দেওয়া নিয়ম অনুযায়ী? আল্লাহর দেওয়া নিয়মে কথা বলতে হবে। আপনি আল্লাহর দেওয়া বিধানের বাইরে যদি কথা বলেন, তাতে গুনাহ হবে না সব হবে? গুনাহ হবে। এখন যদি গুনার টাইমটা যদি থাকে 18 ঘন্টা খোলা, 24 ঘন্টার 2 ঘন্টা নামাজ, বাকি 22 ঘন্টা খোলা, ঘুমান 6 ঘন্টা, 18 ঘন্টায় তো আমি কথা বলি। এখন এই দীর্ঘ সময় কথা বলতে গিয়া যে অপরাধ হয়, তা কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়। নামাজ আদায় করে যেটু সব কামাই রোজগার হয়, তা 18 ঘন্টা কথা বললিয়া মিথ্যে সিট্টা ভুয়াবাজি, ধান্দাবাজি, বাটপারি, সিটারি করিয়া সব তো আমল নামায় তো ধসাই ফেলাই। এবার খালি একটা ঝুড়ি নিয়ে রাইতে ঘুমাই, কিছুই থাকে না, সব ঝরাই ফেলাই। এজন্যই নামাজীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, কোনো রহমত আমাদের কাছে আসে না। কারণ যে আমাদের এগুলি ওই অমুসলিমরা যেন না করিলে অপরাধী, আমরা করিলেও সেরকম অপরাধী। তাহলে এখন থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায় হলো যে আমাদেরকে এই কোরআন কারীম বুঝতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, আর কোরআন কারীম বুঝতে হবে। আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি কাজ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যখন ফয়সালা করব, তখন আমাদের এই ঈমান, আমাদের এই নামাজ, আমাদের এই কথাবার্তা, আমাদের এই পর্দা, এগুলি সব কার্যকরী হবে। এবং আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারলে আল্লাহ তখন যথার্থই আমাদেরকে তার যে স্নেহ ধন্য, তার যে রহমতের দয়া, এগুলি ঠিকঠাক মতো পাবো। এখন আমরা পাই কেন এগুলি? আল্লাহ রব্বুল আলমিনের দুটি, একটি নাম হলো রহমান, আরেকটি নাম হলো রহিম। তো রহমান এবং রহিম এই দুটি নামের কার্যকারিতা হলো, দুইটার অর্থই হলো দয়া। রহমান হইল গোটা পৃথিবীর সকল মানুষের জন্য, আর রহিম হবে আখিরাতের ময়দানে। তখন রহমান নামটা ডিলিট হয়ে যাবে। এখন রহমানের কার্যকরী থাকার কারণে এখানে ধনী নির্ধন ছোট বড়, তারপরে আপনার আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি, সবাই খাইয়ে ভরিয়ে বাইসে আছে। হিন্দুর জমিনেও পানি হয়, বৃষ্টি হয়, মুসলমানের জমিনেও বৃষ্টি হয়। হিন্দুর আম গাছেও আম হয়, মুসলমানের আম গাছেও আম হয়। হিন্দুর তাল গাছে তো আর আম হয় না, হেরো তাল হয়, আমারটা তাল হয়। তো এগুলি কেন হয়? আল্লাহ রহমান এই কারণে। এবার এই রহমান তিনি রহিম নামের ধারণ করবেন যখন কেয়ামতের হবে, সিংহের ফুৎকার লাগবে, দুনিয়ার জীবনে মানুষের পরিসমাপ্তি ঘটবে, আল্লাহ তখন রহিম হবেন, রহমান আর থাকবেন না। যারা দুনিয়াতে আল্লাহকে ডেকেছে, আল্লাহর বিধান মেনেছে, আল্লাহর হুকুম মান্য করেছে, তারাই আল্লাহর দয়া পাবে, তারা ছায়া পাবে, তারা আলো পাবে, তারা বাতাস পাবে, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। আর যারা এগুলি এখানে করবে না, ওখানে তারা কাঠের মূর্তির মতো একেবারে না খেয়ে দাঁড় কাক হয়ে দাঁড়াই থাকবে। তারপরে এরপরে হাত পাও সব জড়সড় হয়ে যাবে, কোনো কিছুই চলবে না, হাইহুতাশ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাদেরকে এই খবরগুলো বলছিলাম? আমি নবী পাঠাইছিলাম, হয়। কোরআন পাঠাইছিলাম, হয়। তোমরা মানছো না, মানো নাই কেন? আমাকে তো অস্বীকার করছো। এখন তোমার জন্য আমার কিছু করণীয় নাই। আমার যারা নবী তারা তোমাদেরকে জানাইছে, নবীর অরিস যারা তারা তোমাদেরকে জানাইছে কিনা, দিনে প্রচারকরা তোমাদেরকে বলছে কিনা, বলছে। তা তোমরা তো শোনো নাই, তাদেরকে অবজ্ঞা করছো। তাদেরকে অবজ্ঞা করা মানে আমাকে অবজ্ঞা করছো। এখন তোমার জন্য আমার কিছু করা নাই। ছোট্ট উদাহরণ নেন একটা। বিরিয়ানি খুব ভালো মানের খাবার না খারাপ খাবার? একটা টাইম আছে, মেয়াদ আছে, কিন্তু মেয়াদ আছে না? যদি মেয়াদ ওভার হয়ে যায়, তাহলে কি রান্না করলে যেমন ঘ্রাণ ঘরে বাইরে বাইরেই পড়ে, আবার পইসে গেলে গন্ধটাও ঠিক ওরকম বাইরে বাইরেই পড়ে। কিন্তু ভাত রান্না করছেন, পচলে কোনোদিন বাড়ির বাইরে বইয়ে ঘেরান পাইছেন? পাতিলের কাছে গিয়ে থালে লাড়া দিলে কয় একটু গন্ধ পাইলে কেমন, ভাতটা কি নষ্ট হয়ে গেল কিনা। তাও বোঝা যায় না, এরপরে হাতে লইলে পরে দেয় লোদ লোদ, এবার বোঝা যায় নষ্ট। কারণ কি ওইটা নাম্বার 1 নাম্বার খাবার, ওটার কাম হয়েছে 1 নাম্বার। ভালো থাকলে সুগের ছড়াবে, খারাপ হইলে পচা গন্ধ বেরিয়ে যাবে। কেয়ামতের পর যখন রহমান রহিম নাম, রহমান নামটা যখন ডিলিট হয়ে যাবে, তখন যারা দুনিয়াতে যারা অপরাধ কর্ম করছে, চেহারা আলকাতরা কালা বানান লাগবে না। ডেট ওভার হয়ে গেছে, এমনি গন্ধ ছুটছে। ডেট রহমান নাম ডিলিট হয়ে গেছে, এমনি যারা আল্লাহকে মানে নাই সব চেহারাগুলি কালো কুচ্ছিত হয়ে যাবে। আর ফেরেশতারা কবে, সুক আল্লাহ আসহাবে সাইর আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, এই পাপীরা সব ভাগ্যে যা। পাপী চিনবে কেমনে? কারণ দেখবে সব চেহারা একেবারে আলকাতরা কালো হয়ে গেছে, সব বাইর করে দেবে, এগুলো সব পাপী। ফেরেশতারা বুঝে যাবে, কারণ রহমান নামের কার্যকারিতা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। সম্মানিত ভাইরা,
আমি কথা দীর্ঘায়িত করব না। আজান হবে 7:15 7:30 জামাত। তো আমি আপনাদেরকে পরিশেষে কথা বলতে চাই, আমি আপনাদের সামনে যতটুকু কথা বলেছি তার মধ্যে তাগুত পর্যন্ত আছে। তাইলে তাগুত হলো, আগেই বলছি, তাগুত হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে না, বরং আল্লাহর দিনের বিধান বানাইয়ে পালন করে। আজকের আমাদের রাস্তাঘাটে চলার নীতি তাগুতের নীতি। ব্যাংক ব্যবস্থায় সুদী অর্থ ব্যবস্থা। আল্লাহর বিধান হচ্ছে মুনাফার ব্যবস্থা। আর অন্য ব্যাংকগুলি হলো সুদের ব্যবস্থাপনা। এগুলি সাফ হারাম।